চাল ধোয়া জল দিয়ে এইভাবে ফেসে ইউজ করলে লার্জ পোর্স শ্রিঙ্ক হবে, পোর্স টাইটেন হবে, ওপেন পোর্সের সমস্যা কম হবে, ত্বক করবে টান টান ফর্সা উজ্জ্বল মাত্র 5 দিনে। আমাদের ত্বকের সারফেসে কিছু ছোট ছোট ছিদ্র থাকে শ্বাস নেওয়ার জন্য, আর এই ছোট ছোট ছিদ্রগুলোকেই বলা হয় ইংরাজিতে পোর্স। এগুলো কম বেশি সবারই থাকে। ত্বকে সিবাম উৎপন্ন হয়, তার ফলে কিন্তু ত্বকে ছিদ্রর আকারও বাড়তে থাকে, সেই ছোট ছোট হোলগুলোও কিন্তু বাড়তে থাকে। অ্যান্ড এই বাড়তি হোলে বা বাড়তি ছিদ্রে ময়লা নোংরা জমে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের মতো প্রবলেম আমাদের ফেস করতে হয়, ব্রণ ফুসকুড়ির মতো সমস্যা দেখা দেয়। ফলে বয়সের ছাপও কিন্তু ত্বকের মধ্যে পড়তে থাকে। তাই সতর্ক হও আজই। ত্বক যত টান টান থাকবে তত কিন্তু রন্ধ্রের আকার ছোট হতে থাকবে। ত্বকের এই বড় বড় ছিদ্রগুলোকে ওপেন পোর্সের প্রবলেমও আমরা বলে থাকি। আমাকে একজন দিদি কমেন্ট করে কিছুদিন আগে যে আপু ওপেন পোর্সের প্রবলেম হচ্ছে, চাল ধোয়া জল দিয়ে ওপেন পোর্সের প্রবলেম কিভাবে কমাবো সেই নিয়ে একটা ভিডিও করো। তাই তোমরা আবদার করবে আর আমি রাখবো না, এরকম তো হয় না বলো। তাই চলে এসেছি আজকে এই রিলেটেড ভিডিও নিয়ে, ওপেন পোর্স কিভাবে কমাবে সেই নিয়েই আজকে বলবো। তো চলো যাই আসল রেমেডির দিকে। দেখো কিভাবে আমি রেমেডিটি তৈরি করি, সেইভাবে তৈরি করো অ্যান্ড নিজের স্কিনে অ্যাপ্লাই করো। তো চলো দেখি। প্রথমেই প্রত্যেক দিন ঘুম থেকে উঠে অ্যালোভেরা জেল দিয়ে ক্লিন ফেসে অ্যালোভেরা জেল দিয়ে কিন্তু মাসাজ করবে। গোটা ফেসে অ্যালোভেরা জেল দিয়ে মাসাজ করবে। যদি গাছের অ্যালোভেরা থাকে, ফ্রেশ অ্যালোভেরা থাকে তাহলে তো খুব ভালোই হয়। যদি ফ্রেশ অ্যালোভেরা না থাকে, জেল না থাকে, তাহলে সেক্ষেত্রে মার্কেটের যে অ্যালোভেরা জেল ইউজ করো, পতঞ্জলির বা অন্য কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারো। অ্যালোভেরা জেল দিয়ে মাসাজ করবে। অ্যালোভেরা জেল পোর্স থেকে এক্সেস অয়েলটাকে রিডিউস করে দেবে। পোর্স যদি ক্লগড হয়ে যায় আনক্লগ করবে। অ্যালোভেরা জেল পোর্সের সাইজটাকে মিনিমাইজ করবে, মানে ছোট করতে হেল্প করবে। লার্জ পোর্সকে মিনিমাইজ করবে, এনলার্জ পোর্সকে মিনিমাইজ করবে, মানে পোর্সগুলোকে ছোট করে দিতে সাহায্য করবে। যদি ছিদ্র অত্যাধিক বড় বড় হয়ে গেছে তাহলে সেই পোর্সগুলোকে ছোট করতে হেল্প করবে। তো এটা আমার স্টেপ 1 কমপ্লিট হয়ে গেল। এবার স্টেপ 2তে আমরা একটা ফেস প্যাক প্রিপেয়ার করব। আচ্ছা, এর আগে তোমরা না স্টিম নিতে পারো ফেসটায়। গরম জল দিয়ে গরম জল করে সেই গরম ভাপটা মুখে নেবে। গরম জল দিয়ে সেই গরম ভাপটা কিন্তু মুখে নিতে পারো। এই গরম ভাপটা মুখে নেবে যাতে পোর্সগুলো ওপেন হয়ে যায়, মানে তোমার ক্লগ পোর্সগুলো আনক্লগ হয়ে যায়। তারপর একটা রুমাল দিয়ে নোজ এরিয়াতে ঘষবে। পুরো ফেসে যেখানে যেখানে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের মতো প্রবলেম রয়েছে বা যেখানে যেখানে পোর্স একটু বড় হয়ে গেছে আস্তে আস্তে কিন্তু ঘষবে সেই রুমালটা দিয়ে। ক্লিন করে দেবে যাতে পোর্সে যদি নোংরা ময়লা জমে থাকে সেগুলো ক্লিন হয়ে যায়, ক্লিয়ার হয়, টক্সিনসগুলো রিমুভ হয়ে যায়, ইম্পিউরিটিসগুলো রিমুভ হয়ে যায়। ব্ল্যাক হেডস হোয়াইট হেডস যদি থাকে জমে থাকে সেগুলো যাতে রিমুভ হয়ে যায়। অনেকের পোর্স বড় হয়ে গেলে তাতে কিন্তু নোংরা ময়লা ঢুকে পড়ে, ফলে সমস্যা আরও বাড়তে পারে। এই পদ্ধতিটা আমি আরেকটা ভিডিওতেও দেখিয়েছি। তোমরা যদি না করতে পারো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, দেখে একটু করে নিও। একদম সেমভাবে করতে পারো, অসুবিধা নেই। অসুবিধা হলে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা ভিডিওটা দেখতে পারো, আমি সেমভাবে দেখিয়ে দিয়েছি। তাই আলাদা করে এই ভিডিওটাতে আর দেখাচ্ছি না স্টিমিংটা বা স্টিম কিভাবে নেবে সেটা আর আলাদা করে দেখাচ্ছি না। সেমভাবে ফেসটা স্টিম করার পর এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করবে ফেসে। এর জন্য একটা বাটিতে নেবে বেসন 1 চামচ, এর সাথে 1 পিঞ্চ টারমারিক নেবে, মানে 1 চিমটি হলুদ নেবে, 1 চামচ পরিমাণ বা তার থেকে বেশি যতটা দরকার 1 থেকে 2 চামচ পরিমাণও নিতে পারো রাইস ওয়াটার বা চালের জল নেবে। এখানে আমি এটা আগের দিন কিন্তু ভিজিয়ে রেখেছিলাম চালটা, নেক্সট দিন আমি ইউজ করছি। অ্যান্ড এতে দেব আমি 5-6টা তুলসী পাতাকে গুঁড়িয়ে রসটা এভাবে আমি হাতে করে বের করে নিচ্ছি। বের করে কিন্তু রসটা এর সাথে মিক্স করবে। তোমরা মিক্সিতে পেস্ট করে নিতে পারো। অ্যান্ড এর সাথে 5-6টা নিম পাতাও কিন্তু হাতে গুঁড়িয়ে রসটা বের করে এর মধ্যে দেবে। তোমরা কি করতে পারো, দুটো এই নিম পাতা আর তুলসী পাতাকে একসাথে পেস্ট করে নিতে পারো, নিয়ে রসটা এর মধ্যে অ্যাড করতে পারো। বাট এখানে আমি হাতে করেই করিয়ে দেখিয়ে দিচ্ছি। রসটা চেপে হাতে করেই বের করে নিয়েছি।
নিয়ে মিক্স করে এটা তোমার ক্লিন ফেসে অ্যাপ্লাই করবে। গোটা ফেসে ভালো করে লাগিয়ে নেবে এই ফেস প্যাকটা। এই ফেস প্যাকটা স্নান করার পরই লাগানোর চেষ্টা করবে, ভালো করে লাগিয়ে 10 মিনিট ছেড়ে দেবে। 10 মিনিট ধরে এটা তোমার ফেসে ওয়াক করবে। 10 মিনিট পর কিন্তু ভিজে রুমাল দিয়ে প্রথমে ক্লিন করে নেবে ফেসটা, তারপর নর্মাল ওয়াটার দিয়ে একবার স্প্ল্যাশ করে নেবে। তোমরা যদি স্টিম করারও টাইম না পাও, এই ফেস প্যাকটা অবশ্যই তোমরা ইউজ করো। উইকে 4 থেকে 5 দিন অবশ্যই এটা ট্রাই করো অ্যান্ড জাস্ট ম্যাজিক দেখবে। বাস ইউ উইল সি দ্য ম্যাজিক। কজ এর মধ্যে যে ইনগ্রিডিয়েন্টগুলো রয়েছে, যে ইনগ্রিডিয়েন্টগুলো আমরা দিয়েছি, এদের প্রত্যেকটাই তোমার এনলার্জ পোর্সকে মিনিমাইজ করবে, ছোট করবে, ত্বককে টান টান রাখবে। বিশেষ করে বেসন স্কিনকে টাইট করে, ন্যাচারাল এক্সফোলিয়েন্টের কাজ করে। এছাড়া স্কিন থেকে নোংরা ময়লা ডার্ট টেনে বার করে আনবে। এক্সেস অয়েলটা যদি তোমার পোর্সের মধ্যে জমা হয়ে যায়, মানে ছিদ্রগুলো বড় হয়ে গেলে না, এক্সেস অয়েলটা যাদের অয়েলি স্কিন জমা হয়ে যায়, তো সেই এক্সেস অয়েলটাকেও রিমুভ করে দেবে। তোমার বন্ধ হয়ে যাওয়া পোর্স থেকে বার করে দেবে সেই এক্সেস অয়েলটা। টারমারিক বা হলুদ, এটা তোমার ফেসে যে বড় বড় গর্ত হওয়ার ফলে যদি ফুসকুড়ি হয়ে যায়, ইনফেকশন হয়ে যায়, সেগুলো সেই ব্যাকটেরিয়াগুলোর সাথে ফাইট করবে, স্কিন টোনটাকে ইভেন করতে হেল্প করবে, লার্জ পোর্সকে শ্রিঙ্ক করবে। এছাড়া যে রাইস ওয়াটার দিলাম বা চালের জলটা দিলাম, বাপরে এটার ব্যাপারে কি বলবো, এটা তোমার ত্বকে জাস্ট ম্যাজিকের মতো কাজ করে। আমি আগেও অনেক ভিডিও করেছি এটা নিয়ে, তোমরা জানো, দেখেছো হয়তো অনেকে নিজের ফেস অ্যাপ্লাইও করেছো, অনেক ভালো রেজাল্টও পেয়েছো। এটা ত্বককে টান টান রাখবে, লার্জ পোর্সকে একদমই কমিয়ে দেবে বলতে পারো। তুলসী আর নিম যেটা দিলাম, এটা তোমার স্কিন টোন থেকে অ্যাকনি হলে, যদি ব্রণ ফুসকুড়ির মতো সমস্যা হয়, সেগুলোকে কমাবে। ডার্ট, ব্যাকটেরিয়া, ইমপিউরিটিস এগুলোকে রিমুভ করবে, এগুলোর সাথে ফাইট করবে অ্যান্ড ওই বড় বড় ছিদ্র থেকে এই ডাস্ট, ব্যাকটেরিয়া, ইমপিউরিটিস এগুলো বার করে দেবে। দেখবে ত্বকটা কত বেশি গ্লোয়িং হয়ে গেছে, আগের থেকে চকচকে লাগছে, ফর্সাও হয়ে যাবে। তো এটা অবশ্যই ট্রাই করো। সপ্তাহে 4 থেকে 5 দিন এটা অবশ্যই ট্রাই করো, তোমার এই সমস্ত প্রবলেম কিন্তু সমাধান হয়ে যাবে। তাহলে এইগুলো করো, ত্বকে ওপেন পোর্সের প্রবলেম কমবে, ত্বকে পোর্স ছোট হবে অ্যান্ড ত্বক টানটানও থাকবে। বয়সের ছাপও আর ত্বকে আসবে না, বয়সের ছাপ খুব তাড়াতাড়ি বোঝা যাবে না। তাহলে অনেকগুলো প্রতিকার একসাথে হবে। তাহলে ভিডিওটা ভালো লাগলে অনেক বেশি শেয়ার করে দিও নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে, একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। কেউ যদি চ্যানেলে নতুন ভিজিট করে থাকো, কেউ যদি আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। অ্যান্ড আর কোন টপিকে তোমরা ভিডিও চাইছো, আর কি সমস্যা হচ্ছে, সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আমি চেষ্টা করব সেটারও সমাধান করার। তো চলো আজকের জন্য টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। স্টে টিউন, টেক কেয়ার।